yourself এবং আপনি যদি আপনার একটু শর্ট ইন্ট্রো দিয়ে আমাদেরকে বলতেন যে এই বিজনেসটা আপনার কাছে কি মিন করে, আপনার আপনার এন্ড থেকে যদি আপনার স্টোরিটা বলতেন যে বিজনেসটা আপনার কাছে, এই বিজনেসের ডেফিনেশনটা কি টাইপের। থ্যাংক ইউ আয়শা আপু। আয়শা আপু, পরিচয়ের পরে কি মানে এটা নিয়ে কি একটু বিস্তারিত আলাপ করবো নাকি পরে কোশ্চেনে যাব? জাস্ট আমার শর্ট ইন্ট্রো দেব? না, শর্ট ইন্ট্রো দিয়ে প্লিজ আপনি বিজনেসটা এক্সপ্লেন করেন। ও আচ্ছা, থ্যাংক ইউ আয়শা আপু। আসলে এটা আমার সেকেন্ড সেশন জয়নব আপু আপনাদের সবার সাথে। ফার্স্ট সেশন আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আজকে আমার হাজবেন্ডের একটা প্রোগ্রাম আমার বাসায়, তারপর আমি মিস করি নাই। অনেক আর্লি মর্নিং। আমি অস্ট্রেলিয়া সিডনিতে থাকি। সুরাইয়া ইয়াসমিন আমার নাম। আমি 18 বছরের উপরে, অলমোস্ট এই ইয়ারের 19 বছর হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে আসি আসলে আমার হাজবেন্ড স্টুডেন্ট ভিসাতে আসে, ওর ডিপেন্ডিং ভিসাতেই আসলে আমি আসি। আসার পরে যেটা আর কি হয় যে সবাই যেরকম স্ট্রাগল আমাদেরও সেম। তারপরে বিজনেসটা করছি আপু 2 বছর থেকে। এবং আমি যখন স্টার্ট করি আমার বিজনেসের যেই আমি আমি আসলে বিজনেসটাকে আমার সন্তানের মতো ভাবি। আমি কিছু পয়েন্ট দিয়ে আসলে এক্সপ্লেন করব। আমি খুঁজছিলাম কোনো একটা কিছু আইসা আপু, যে কি করা যায়। যেহেতু আমি ফুল টাইম একটা জব করতাম, কিন্তু আমি অনলাইন বেস কিছু খুঁজছিলাম। তার অনেকগুলো কারণ ছিল। প্রথমত আমার হাজবেন্ড খুব ট্রাভেল করতো আর কি, সিডনির বাহিরে। তো এমনিতে না 9 to 5 জব করার পরেও মানে খোঁজার কারণ হচ্ছে এইটাই মেন ছিল, যে আমার হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য, বাড়তি ইনকাম করার জন্য, যাতে অ্যাটলিস্ট সিডনি বেস কাজ করতে পারে। আমরা যারা আসলে দেশের বাইরে থাকি আমরা জানি যে জবটা আমাদের মানে আমাদের আওতার ভিতরে থাকে না, এটা চয়েস থাকে না আসলে। হয়তো বা যদি বলে যে হ্যাঁ সিডনি বেস জব করবো, আপনার জবের অনেক শিফট কমে যাবে। সেক্ষেত্রে যেটা আমাদের তো আসলে অনেক কমিটমেন্ট থাকে, যেমন আমাদের এখানে আমরা বাড়ি করেছি, সেটার একটা রিপেমেন্ট, গাড়ি, সবকিছু এগুলো তো আসলে মানে রেগুলার বেস আপনার ইনকামটা না থাকলে ওটা আসলে খুবই টাফ। যাই হোক, তো আসলে আমার মানে খুঁজতাম, বাট কনফিডেন্ট ছিল না, বিকজ অফ আমি বিজনেসের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি অনেক দেখেছি, স্পেশালি অস্ট্রেলিয়াতে আমি দেখেছি আপুরা ক্যাটারিং অথবা শাড়ি কাপড়ের বিজনেস করে। তো আমি জানি না, আমার কাছে খুব কঠিন মনে হয়। কেন? কারণ হচ্ছে প্রোডাক্ট সেল করতে হবে, প্রোডাক্ট গুলো চয়েস করতে হবে, আবার মার্কেটে করা। আমার হাজবেন্ড অ্যামাজনের বিজনেস করে, কিন্তু আমি কখনো সাহস পাইনি বা আমি কনফিডেন্ট ছিলাম না। কিন্তু কাস্টমার আমাদের কনভিন্স করা আরেকটা ব্যাপার এই বিজনেসটাতে। হ্যাঁ, হ্যাঁ। আবার হচ্ছে এই যে লাইভ করা, আমি এখানেও লাইভ করছি। অনেকে আবার হবে যে এখানেও তো আপনি লাইভ করছেন। এখানে আমি লাইভ করছি, বাট সেই প্রোডাক্ট গুলো নিয়ে লাইভে দেখানো, আবার সেই লাইভ শেষ করার পরে আবার অর্গানাইজ করে রাখা, আমার কাছে মনে হইতো যে এটা অনেক কঠিন। টু বি অনেস্ট, আমার কাছে এটা কঠিন জব মনে হইতো। যারা করতেছে তাদের কাছে হয়তো সহজ লাগে, বাট আমার কাছে। তো আমি এই বিজনেসের প্ল্যাটফর্মটা যখন দেখি যে এখানে হচ্ছে অ্যাজ এ মেন্টর আমি একটা টিমকে হেল্প করব, নতুনদেরকে আমি শিখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে আসলে বিজনেসটা করতে হয়। আর আমি আসলে বাংলাদেশে বিকল্প মডেল কলেজে অ্যাজ এ লেকচারার হিসেবে জব করতাম। আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেসের মডেলটা মানে অ্যাজ এ মেন্টর আর টিচারের সাথে অনেকটা আসলে সিমিলার। তো এই জায়গায় আমি আসলে কনফিডেন্ট ছিলাম যে এটা তো আমার কাছে সহজ। ইভেন আমি যে জবটা করতাম তখন, আমি তো এখন জব কুইট করছি, অনেকেই জানেন। ওই জবেও আমি আসলে টিম লিডার ছিলাম। আমার ওখানেও একটা টিমকে লিড করতে হতো। তো আমার কাছে এই বিজনেসের মডেল দেখেই মনে হচ্ছে ফর মি, মানে আমার সাথে এইটাই যায়, বা আমি খুঁজছিলাম এরকম একটা প্ল্যাটফর্ম। আর সেকেন্ডলি হচ্ছে আমি আসলে বিজনেসে যেহেতু অভিজ্ঞতা নাই, আমি চাচ্ছিলাম যে আসলে কেউ আমাকে গাইড দেখ। যখন আমি দেখলাম এখানে একজন মেন্টর থাকবে, যে আমাকে স্টেপ বাই স্টেপ, একজন কোচ থাকবে যে হেল্প করবে, এটা আমার একটা বড় কনফিডেন্টের জায়গা ছিল। আর একটা জিনিস এই বিজনেসে আমাকে খুবই আসলে মানে কি বলবো আমি, হয় না যে লাইফে তো আমরা আসলে স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়েই বাঁচি। যখন আমি দেখলাম যে এই বিজনেসটা আপনি নেক্সট জেনারেশনের কাছে উইল করে দিয়ে যেতে পারবেন, এইটাও আসলে আমার সব থেকে বেশি ভালো লাগার ছিল। কারণ আমরা বিদেশে থাকলাম, আমার 2 ছেলে, আমি
অনেক সময় ওয়ারিড হইতাম যে ওরা আসলে ফিউচারে কি করবে। আমরা জানি যে বিদেশে কোনো না কোনো একটা কাজ করবে, কিন্তু তারপরেও কিন্তু জবের কিন্তু আসলে কোনো সিকিউরিটি নাই। তো এটাও কোনো একটা জায়গাটা থেকে আমাকে খুব বেশি কনফিডেন্ট বলেন, সিকিউর বলেন, হয় না যে অ্যাজ এ মম হিসাবে আমার কাছে কিন্তু এখন আর ওই ফিলটা হয় না যে আমার ছেলেরা কি করবে, কারণ আমি বিজনেস করি, এখানে আমার হাজবেন্ডও করছে। আমাদের দুইজনেরই প্ল্যান যে আমার দুই ছেলেকে আমরা এখান থেকে ট্রান্সফার করে ওদেরকে দিয়ে যেতে পারবো বা উইল করে দিয়ে যেতে পারবো। তো এখন আর ওই টেনশনটা আসে না। আর আরেকটা ব্যাপার আমার কাছে এখানে মানে আমার সাথে যায় আর কি, যে ব্যাপারগুলো যেখানে আমি খুব আসলে কমফোর্টলি কাজ করেছি। আমি খুবই কমিউনিটি বেস মানুষ, মানে আমি মানুষ পছন্দ করি, মানুষের সাথে কাজ করতে পছন্দ করি, যেটা এই বিজনেসের আসলে সুবিধা আছে গ্লোবালি আমাদের। আমি অস্ট্রেলিয়াতে যেহেতু থাকি, আমাদের এখানে গ্লোবাল কমিউনিটির সাথে মিট আপ করা, মানে ইভেন আজকেও আমাদের একটা গেট টুগেদার। তো এইটা আসলে আমি এনজয় করি, মানে আমার লাইফের সাথে খুব যায়। আমি খুবই ট্রাভেল করতে আসলে পছন্দ করি। আপনারা সবাই জানেন, নট বিজনেসে স্টার্টিং, আমি বিজনেস করার আগেও জব করেও আমি দেখা যেত মানে বছরে আমি ট্রাভেল করতাম। তো এই ট্রাভেলের সাথে আমাদের এই বিজনেসটা ট্রাভেল ফ্রেন্ডলি, যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায়। তো অফ করে আমাদের বিজনেসে যেতে হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আসলে বলতে পছন্দ করি, লাইক আমি স্কুলে ডিবেটিং করতাম। তো অ্যাজ এ স্পিকার হিসাবে মানে আমাকে যদি কোথাও ইনভাইট করে, আই এনজয় দ্যাট। মানে আমার কাছে ভালো লাগে এই বিজনেসের অনেক কিছু। ইভেন আমি যখন স্টার্ট করি তখন আসলে জবের পাশাপাশি করি, যখন দেখলাম এখানে আসলে সময়টা বেশি দিতে হবে না বা আমি টাইমটা নিজের মতো করে করতে পারবো, এই এই বিষয়গুলো আসলে আমার সাথে যায়। এবং আমি এই জিনিসগুলোর জন্যই আসলে বিজনেসটা স্টার্ট করি এবং খুব এনজয় করে করতেছি। আমার লাইফ স্টাইলের সাথে বিজনেসটা আমি আলাদা ভাবে আমাকে করতে হচ্ছে না, আমি দুইটা একই সাথে করতে পারতেছি। মানে আমি আলাদা বলতে আশা আপু বোঝাচ্ছি, আমি আলাদা 3 ঘন্টা টাইম দিচ্ছি না আপু, যে এই 3 ঘন্টা আমার বিজনেসের জন্য। আমি যেটা আসলে নর্মাল লাইফে করি সেই জিনিসটাই আসলে আমার বিজনেসের থ্রুতে আমার লাইফ স্টাইলটাই কিন্তু আমি এখানে শো অফ করছি। তো এটাও আসলে আমার সাথে পারফেক্টলি যায়। মানে নর্মালি আমি এটা করতাম, আমি কোথাও বেড়াতে গেলে দেখা যেত ওইখানে আমি পোস্ট দিতাম বা লাইভ করতাম। মানে এই বিজনেসের পারপাসে আমাকে আসলে নতুন করে কিছু করতে হচ্ছে না, যেটা আমার সাথে একদম পারফেক্টলি যায়। তো এরকম অনেকগুলো কারণ আপুরা আরো বলবে। তো এই কারণগুলোর জন্য, এই ভালো লাগার জন্যই আসলে বিজনেসটা, মানে আমার দুই ছেলে এবং বিজনেসটাকে আমি আসলে সন্তানের অ্যাজ এ সন্তানের মতোই মনে করি। এবং সেভাবে আসলে হয় না যে আমরা কিন্তু বাচ্চাদের বলতে পারি না হিসাব যে কাকে বেশি ভালোবাসি, সেম আমার এই বিজনেসও আমি ঠিক ওভাবেই। আর আমি জব বিজনেসে স্টার্ট করার 15 মান্থ আমি জব কুইট করি এবং আলহামদুলিল্লাহ আপু খুবই খুবই হ্যাপি এবং সামনের দিকে আগায় যাচ্ছি। থ্যাংক ইউ আয়েশা আপু। থ্যাংক ইউ সো মাচ সোরা আপু, এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। বিজনেস ইন ইয়োর ওন ওয়ার্ড, বোঝাই যাচ্ছে আপনি কতটা লাভ করে বিজনেসটা করছেন। ইট শোস ইন ইয়োর ওয়ার্ড, ইট শোস ইন ইয়োর ফেস, যে আপনি বলছেন যে বিজনেসটা আপনার থার্ড বেবি। ওয়াও, এটা একটা অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি আমরা যারা ইনসাইডে আছি তারা বুঝতে পারি যে আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ, ফ্রম জিরো এক্সপেরিয়েন্স আমরা এই বিজনেসটা স্টার্ট করেছি। এখন সুরা আপু মেন্টর ছিলেন, মেন্টর থেকে এখন কোচ হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং উনি সাকসেসফুলি অলমোস্ট ধরতে গেলে শি ইজ রুলিং অস্ট্রেলিয়া, শি ইজ দ্য কুইন অফ অস্ট্রেলিয়া। So thank you so much, Suraya Apu. Now I want to move to আমাদের আরেকজন very favorite, আমার স্পেশালি very favorite person, জায়নাব আপু। উনি হচ্ছে আমেরিকা থেকে। আপু, আপনার কাছ থেকে শুনবো যে আপনার একটু লিটল ইন্ট্রো দিয়ে স্টার্ট করবেন যে বিজনেসটা ইন ইয়োর ওন ওয়ার্ড, আপনার পার্সপেক্টিভ থেকে, আপনার প্যাশনের প্লেসটা থেকে আপনি বিজনেসটাকে কিভাবে ডিফাইন করেন। Assalamu alaikum, everyone. Juma Mubarak to everyone who is going having a Juma day today. আর যারা next day তে আছেন, good morning here. Uh, thank you so much আপু আমাকে আবার জায়গাটা দেওয়ার জন্য। এই প্রোগ্রামটা আমার জন্য একটা বিশেষ একটা ভালোবাসার জিনিস। BDpreneurs Voices Across Borders, এখানে আমরা যারা 6 জন আসতেছি from different countries, so this is very special. আমি জাইনাব খান,
আমি আছি লস অ্যাঞ্জেলেসে 19 ইয়ার্স ধরে। আমি মম অফ 4 টিনেজার্স। প্রিভিয়াসলি আমি একজন টিচার ছিলাম বাংলাদেশে থাকতে। সো আমার বড় বলা যায় যে 19 ইয়ার্স আমার আর টিচিং করা হয় নাই। And then আমি এখানে আসছি, আমার বাচ্চাদেরকে আমি যতটুকু পারছি পড়াইছি। And আলহামদুলিল্লাহ অনেক বছর কিছু একটা করব খোঁজাখুঁজি পর এই যে বিজনেসটা শুরু করলাম। এখন আমি একজন কোচ। 3 ইয়ার্স ধরে আমি প্যাশনেটলি আমার বিজনেসটা রান করতেছি। সো আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড। বিজনেসটা আমার যদি ওয়েটা বলতে চাই, আমি মনে করি যে এটা একটা অনলাইন ফ্র্যাঞ্চাইজ বিজনেস। এটা আমরা প্ল্যাটফর্মের আন্ডারে পাচ্ছি। মানে ফ্র্যাঞ্চাইজ তো বলতে বুঝতেই পারেন যে একটা কর্পোরেশনের মতো কোম্পানি, একটা কর্পোরেশন নাকি ওনারশিপ দেয়, gives you a skin of their business. You get to own your own business, but they will give you every model and every way to market and everything. এক্স্যাক্টলি আমরা সেটা পাচ্ছি, কিন্তু এটা অনলাইন ভার্সন। ফ্র্যাঞ্চাইজ বলতে সবাই অ্যাওয়্যার আছে যে ইন স্টোর একটা মানে লোকেশন বেসড করে ফ্র্যাঞ্চাইজ হয়। সো লাইক আমি ইউএসএ তে আছি, সো এখানে উই আর ভেরি ফ্যামিলিয়ার উইথ 7-Eleven, ডাঙ্কিন ডোনাটস, ম্যাকডোনাল্ডস। এখন তো ম্যাকডোনাল্ডস এগুলা এই ফ্র্যাঞ্চাইজটা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, ইভেন বাংলাদেশ পর্যন্ত পাওয়া যায়। সো উই আর টকিং অন দোজ কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজ। এটা হলো বাট অনলাইনটা পাচ্ছি। কিন্তু দ্য বিউটি অফ দিস বিজনেস, যে জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর আমি খুব গর্ববতী ফিল করি, যে আমার মতো একটা সাধারণ মম, হাউস মম হয়ে গেছি আমি, হাউস মমের কাছে এই ফ্র্যাঞ্চাইজটা আমার হাতে চলে আসছে, and I'm able to run it beautifully, খুব সুন্দর করে। সো এই জিনিসটা আমাদের বিজনেসটা ইটস এ ফ্র্যাঞ্চাইজ গিভিং টু আস বাই এ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যা যা দরকার আপনার সবকিছু দিবে। সো এই যে প্ল্যাটফর্মটার মধ্যে যা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং, আমি যেমন টিচিং এর কথাটাই প্রথমে বললাম, আই ওয়াজ এ টিচার ফ্রম চাইল্ডহুড। মানে আমার ছোট ভাই বোনদেরকে আমি বসে এবিসিডি শিখাইছি, আমার স্টিল মনে আছে, দরজার মধ্যে বসে চক দিয়ে আমি ওদেরকে এবিসিডি শিখাইতাম। ছোটবেলা থেকে আমার এটা একটা প্যাশন ছিল। এন্ড আমি যখন টিচিং জব করলাম বাংলাদেশে, আমি খুব প্যাশন দিয়ে এই জিনিসটা করতাম। তো ডেফিনেটলি আমি মনে করছি আমেরিকাতে এসে এই জায়গাটা পাবো। তো হয় নাই, নো প্রবলেম। আমি আমার বাচ্চাদেরকে নিজের হাতে ক্রোশেট করা, তারপরে যা যা পারা আমি ট্রাই করছি। কিন্তু একটা জায়গা থেকে না আমি টিচিং পার্টটা আমি অলওয়েজ মিস করি। বাট অ্যামেজিংলি আমি যেদিন থেকে আমার বিজনেসটা শুরু করছি আমি আর মিস করি না। কারণ কি, আমাদের বিজনেসের মডেলটা টিচিং এর ইয়াটা মানে ইনভলভ, কারণ আমরা এখানে মেন্টরিং করি। মেন্টরিং মানে কি, আরেকজনকে আপনি দেখিয়ে দিবেন কিভাবে বিজনেসটা করতে হয়। তো দেখানোর প্রসেসে দেখা যায় যে অনেক কিছুই তাদেরকে শিখাইতে হয়। সো লাইক ফার্স্ট সেট অফ মেন্টরিং করা হয়, যেমন ধরেন বিজনেস আস্তে আস্তে শিখাইতে হয়, অনেকগুলো কনসেপ্ট থাকে এখানে আস্তে আস্তে বোঝাইতে হয়। তারপর যেমন টেকনিক্যাল ব্যাপারে যদি যাই, দেখা যায় যে স্কিল শেয়ারিং এরকম জিনিস শিখাইতে হয়। মাঝে মাঝে অনেকে আছে জুম ইউজ করতে জানান, সেই জিনিসটাও তাদেরকে শিখাইতে হয়। সো ইটস সামথিং আই লাভ, দিস ইজ এ প্লেস আই লাভ। আর একটা জায়গা হলো আপু, আই অলওয়েজ লাভ রাইটিং। আই হ্যাড নো আইডিয়া, বাট আই লাভ রাইটিং। আর আমাদের বিজনেস এর মধ্যে আপনার যেহেতু আমাদের একটা পেজ আছে, পেজের মধ্যে আমরা এটাকে আমাদের বিজনেসের সম্পর্কে লিখি, নিজের সম্পর্কে লিখি। আমার ওই লেখার খাতটা মানে আই গট এ প্লেস টু গিভ মাইসেলফ এ ভয়েস। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে বিজনেসের সম্পর্কে। তো another thing is that a business helps me, which I've always want to leave an impact. মানে আমি ছোটবেলা থেকে চাইছি যে I want to leave an impact. Perhaps teaching এটাই একটা পার্ট, যে those people who love teaching, they always want to leave an impact. আমি always feel করছি I want to leave an impact. I want to leave a legacy behind that such as a person exists and has changed or has improved somebody's life. এই জিনিসটা
আমার এই বিজনেসটা অনেক সুন্দর করে দেয়, যে স্পেশালি এখন যেমন দেখি যে আমার মতো বহুত মমরা আছে ঘরে বসে, তারা অনেক চাচ্ছে কিছু একটা করতে, তো নিজের একটা ফাইন্যান্সিয়াল একটা গতি হতে, নিজের একটা জগৎ। ওই জায়গাটা যখন আমি দেখি আমি তাদেরকে হেল্প করতে পারতাছি টু মডেল, বিকজ অফ দ্য বিজনেস মডেল, আমি এটা আমার কাছে অনেক একটা গর্ব ফিল হয়। আই লাভ ইট। সো সুরাইয়া আপু যেমন অনেক কিছু বলছে, এটা আমাদের সাথে মিল খায়। যেমন আমি আমার এই বিজনেসের মাধ্যমে আই অলরেডি সি, আই এম এবল টু ড্রিম বিগার। আই অলরেডি সি যে আমি আমার সন্তানদেরকে as soon as they become 18, আমি ওদেরকে একটা বিজনেস লাইন, সেক্টর অফ দ্য বিজনেস খুলে দিতে পারবো। আমার বিজনেসের আন্ডারে ওদেরকে একটা সেক্টর খুলে দিতে পারবো। আই এম নট টকিং অ্যাবাউট হিয়ার লেগাসি, আই এম নট, লেগাসিতে পরে আসবো, ট্রান্সফারিং দি বিজনেস টু দেম, ওটা পরে। আই এম নট অ্যাবাউট দ্যাট, আই এম টকিং অফ opening a section for them so they can start building it from the age 18. মানে এই জিনিসটা আমাদের বিজনেসের মধ্যে সেই আছে। আমার 4জন কিডস ইনশাল্লাহ as they grow come into age of 18, তাদের একটা সুন্দর সেকশন হয়ে যাবে, তারা বিল্ড করবে তাদের। সো I am able to see that a safety and security financially তাদের ওই জায়গাটা আছে। আম, এই তো আপু, এতটুকু দিয়ে আমি ইকা করি। থ্যাংক ইউ কারণ সো আপনার পরে আবার পরে বলতে হলে বলবো না। রাইট, থ্যাংক ইউ সো মাচ জায়নাব আপু, আপনার পার্সপেক্টিভ, আপনার প্যাশনের প্লেস থেকে বিজনেসটা এক্সপ্লেইন করার জন্য। রূপসা আপুর কাছে যাব। আই নো বেলজিয়ামে এখন অলমোস্ট, ইফ আই এম নট মিস্টেকেন, 11টা বেজে গেছে, বাট আপু অনেক ধৈর্য নিয়ে আমাদের সাথে লাইভে আছেন ওনার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করার জন্য, which is very important for us and as for everyone who is watching us live. আমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে অনেক দেশ থেকে অনেকেই নক দিচ্ছেন, বাট সবার নাম বলা পসিবল না। আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাংক ইউ ইচ ওয়ান অফ ইউ হু আর ওয়াচিং আস লাইভ, এবং যারা হচ্ছে আমাদের রিপ্লেটা দেখবেন। তো ব্যাক টু আপু, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার ইন ইউর ওন স্টাইল, ইন ইউর ওন ভয়েস, এই বিজনেসটা আপনি কিভাবে ডিফাইন করতে চান? থ্যাংক ইউ আপু, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আসলে এই লাইফটার জন্য আমি, যেহেতু আমাদের এই লাইফটা প্রত্যেক 2 সপ্তাহ পরে হয়, খুবই ভালো লাগে। আমরা একই 6টা দেশ থেকে 6টা মাম এখানে আহ, এই লাইফটা করছি, কথা বলছি, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফাতেমা খাতুন রূপসা, আমি আছি বেলজিয়ামে, আজকে 17 বছর থেকে আছি আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি এখানে অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি অলমোস্ট 16 ইয়ার্স অ্যান্ড হাফ। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে আসলে ভালো লাগে, সবারই নিজস্ব একটা পরিচয় থাকা আমি মনে করি দরকার, যেটা আমার মনে হয়েছিল। যদি আমি অফলাইনে অনেক দিন থেকে বিজনেস করছি, তারপরও আমার এই অনলাইনে বিজনেসটা, এই পরিচয়টা দিতে আসলে আমার বেশি ভালো লাগে যে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আমার জায়গা থেকে বিজনেসটাকে যদি দেখি, প্রথমত যেটা আমি কেন এই বিজনেসটাতে আসলাম সেটা যদি বলি, সবার আগে যেটা ছিল সেটা হচ্ছে লিগ্যালিটি। কারণ একটা, আমি যেহেতু এখানে আছি, একটা অফলাইনে বিজনেস করছি, আমি এমন কোনো ইলিগেল যদি কিছু করতে যাই, তখন দেখা গেছে যে এখানে অবশ্যই যেহেতু আমাদের ইনকামগুলো আমাদের ব্যাংকে আসতেছে, আমাকে কিন্তু সরকার কাছে জবাবদিহিটা করতে হবে। ওই দিক থেকে আমাদের বিজনেসটা যদি আমি বলবো, তাহলে অবশ্যই এই বিজনেসটা সবার আগে যেটা, সেটা হচ্ছে আমি যেটা আমার কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে লিগ্যালিটি। কারণ এখানে একটা কথা বলি, কারণ একটা বিজনেসটা আমাদের লিগ্যালিটি এই কারণে, কারণ আমি যখন এই বিজনেসটা স্টার্ট করেছি, আমাদের এই বিজনেসটা করার জন্য অবশ্যই লিগেল ডকুমেন্টস আমার কিন্তু দিতে হয়েছে। এখন আমি আমরা যে দেশে আছি, আমরা কিন্তু ইলিগেল থেকে কোনো কিছু, আমাদের বিজনেস করা তো সম্ভবই না, প্লাস আমরা কোনো কিছুই করা সম্ভব না। তো ওই দিক থেকে আমি বলবো যে আমাদের এই বিজনেসটাতে আমি প্রথম যেটা আমার দরকার ছিল, আমি দেখেছি সবার আগে, সেটা ছিল আমার লিগ্যালিটি প্লাস হালাল। আমি খুব হালাল একটা ইনকাম চেয়েছিলাম। যেহেতু করোনা সিচুয়েশনটা আমার একটু খারাপ গিয়েছিল, আমি চেয়েছিলাম আরেকটা ইনকাম কিভাবে জেনারেট করতে হয়, কিন্তু সেটা আমার হতে হবে হালাল ওয়েতে।
কোনো অন্য কোনো ওয়েতে, যেহেতু আমরা বাইরে আছি, আমাদের হালাল ওয়েতে কোনো কিছু করা, এটি কিন্তু আমরা যারা বাইরে আছি আমাদের জন্য অনেক অনেক বেশি একটা টাফ জায়গা এই জায়গাটা। তো ওখান থেকে কিন্তু আমি চেয়েছিলাম যে হালাল ওয়েতে কিভাবে করা যায়। তো যেহেতু আমাদের এই বিজনেসটা আমি সরকারকে 100% ট্যাক্স দিচ্ছি দেখি হালাল ওয়েতেই কিন্তু আমি বিজনেসটা করতে পারবো। আর একটা বিজনেস তখনই হালাল হয় যখন এখানে প্রোডাক্ট হালাল থাকবে এবং আপনি সরকারকে 100% ট্যাক্স পে করবেন। আবার আপনার যদি প্রোডাক্টটা হালাল হচ্ছে কিন্তু আপনি সরকারকে যদি 100% ট্যাক্স না দেন, তাহলে ওই বিজনেস কখনোই হালাল হবে না। অনেকে হয়তো এটাকে মনে করেন যে হ্যাঁ, প্রোডাক্ট হালাল আছে, আমার বিজনেস হালাল, কিন্তু আসলে একটার সঙ্গে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটা জিনিসের সঙ্গে একটার সঙ্গে আরেকটাকে আপনার দুইটাকে একসাথে আপনার মিউচুয়াল করতে হবে, কিন্তু আপনি একটাকে ছেড়ে আরেকটা করতে পারবেন না, ঠিক আছে? আর এই জন্য, আর আমি যদি বলি, আমি চেয়েছিলাম যে আমি একটা সিস্টেম ইউজ করে আমি যেভাবে লাভবান হচ্ছি, আমি চাচ্ছিলাম যে আমার মতো আরো মানুষকে যদি আমি হেল্প করতে পারি। যদি আমি একটা ডাক্তারের উদাহরণ দিই, একটা ডাক্তার যখন ডাক্তারি পড়ে, সে কিন্তু তার মধ্যে ওই জিনিসটা থাকে যে আমি ডাক্তারিটা শেষ করে আমার ফ্যামিলিকেও সাপোর্ট করব, প্লাস যারা আছে সাধারণ জনগণ আমি তাদেরকেও কিন্তু সাপোর্ট করব। আমাদের এই বিজনেসটাও কিন্তু অনেকটাই এরকম মতোই। আর যেমন আমরা একটা সিস্টেম, আমি যেটা করে আমি ভালো ফিল করছি, আমি যেটা পাচ্ছি, আমি চাচ্ছি যে আমার মতো আরো মানুষের তার লাইফটা চেঞ্জ হোক। সে যেহেতু এখানে আমরা বাইরে যারা আছি, আমরা তো একটা আমাদের লাইফটা এত ইজি করে বা কোনো কিছু করে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, আমার একটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে। আমি যেহেতু একটা অফলাইনে বিজনেস করছি, অফলাইনের বিজনেসে কিন্তু আপনারা সবাই জানেন খুব লং শিফট, সেটা এভরিডে কাজ করতে হয়। তো ওই জায়গা থেকে আমার এই বিজনেস যেটা আমাকে দিচ্ছে সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। তারপর আমি যে কোনো জায়গায় যাচ্ছি বিজনেসটা নিয়ে যেতে পারছি। যেহেতু আমি একটু ট্রাভেলিং করতে খুবই পছন্দ করি, এটা আমার খুব ছোটবেলা থেকে একটা হবি ছিল। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি সবসময় এটা চিন্তা করতাম আমি অনেক দেশ ঘুরবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আমাকে অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। তো এটা আমার যেহেতু আগে থেকে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাও আমি কিন্তু আমার এই বিজনেসে আসার কারণে সেটাও ফিল আপ করতে পারছি। প্লাস আমার এই বিজনেসে একটা জিনিস যেটা ভালো লাগছে, আমি যখন বিজনেসটা স্টার্ট করার আগে চিন্তা করেছিলাম যে আমি কি বিজনেসটা করব একা, যেহেতু অফলাইনে বিজনেস আমি স্টার্ট করেছি, আমাকে একাই সবকিছু করতে হয়েছে। তো এখানে এক মেন্টর আছে, কোচ আছে, তারাও কিন্তু আমাকে গাইড করছে, সবকিছু আমার কমিউনিটি আছে। প্লাস সবচেয়ে যেটা আছে আমাদের হেল্পফুল, সেটা বলবো আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট। যে ট্রেনিং সাইটটা ফলো করে যে কোনো কেউ এই বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারবে। আর আমারও সবার মতো জয়নাব আপু বললো, সুরাই আপু বললো, যেহেতু ওনাদেরও টিচিং প্রফেশনটা ভালো লাগতো আগে থেকে। আমি কিন্তু বাংলাদেশে যখন ছিলাম আমি কিন্তু কয়েক মাস টিচিং করেছিলাম। আমার বাবার খুব আমার বড় বোন এখনো সে টিচার হাই স্কুলের। তো আমার বাবা একটা কথা বলতো, মেয়েদের জন্য সবচেয়ে সুইটেবল জব হচ্ছে টিচিং প্রফেশন। এটা আমার আব্বা একদম সবসময়, আমার আব্বা এটা খুব সাপোর্ট করতো, মানে সবসময় চাইতো যে আমার মেয়েরা পড়াশোনা শেষ করে এই সেক্টরটাতে জব করবে। তো তখন ওই সুবাদে বাংলাদেশে আমার কয়েক মাসের জব করা হয়েছিল টিচিং সাইডে। তো এখানে এসে আসলে আমারও এই জিনিসটা আপুদের মতো খুব ভালো লাগে, আমি যে একজনকে কিছু একটা শিখাতে পারছি, তখন মনে হয় যে আমি আজকে শিখতে পেরেছি দেখে আমি একজনকে শিখাতে পারছি। আমি যদি নিজে না পারতাম তাহলে তো আমি কাউকে এই আমার এই জ্ঞানটা আমি কাউকে দিতে পারতাম না। আমাদের এই বিজনেসে আসলে এখানে আপনি শিখার এত অনেক কিছু আছে। আপনি যে আপনার নিজের জ্ঞানের যে ভান্ডারটা এখানে যে অসীম, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরাও শিখছি, এখনো শিখছি, এবং আমরাও আমাদের যারা নতুন বিজনেস পার্টনার আসতেছে তাদেরকে শিখাচ্ছি। ভালো লাগে আসলে এই জিনিসগুলো যখন করি, নিজের কাছেও নিজেকে খুব প্রাউড ফিল হয়, ভালো লাগে যে আমি একজনের জন্য কিছু একটা করতে পারছি। এই তো আপু, এই ছিল আমার এই বিজনেসে আমার পেশন বলেন আমার সবকিছু এটাই।
থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। তো এতক্ষণ আমরা তিনজনের কাছ থেকে শুনছিলাম যে কিভাবে তাদের টিচিং, যেটা একটা প্রফেশন হিসাবে ছিল বা হবি হিসাবে ছিল বা প্যাশন হিসাবে ছিল, এই জিনিসটা কাজে লাগিয়ে কিন্তু বিজনেসটা করছে। আমরা এমন না যে কেউ এখানে বিজনেসটা শিখে এসেছি, আমাদের যা যা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল সেটার উপর বেস করে আমি বলবো সেটাকে উইল পাওয়ার হিসাবে ইউজ করেই কিন্তু আমরা বিজনেসটা করে যাচ্ছি। আমি যে শুরুতে বললাম যে এখানে কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তিনজন মম, তিন পার্সপেক্টিভ থেকে, তিনজনের তিন টাইপের ভিউজ থেকে বিজনেসটা এক্সপ্লেইন করেছে। সো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদেরকে কোনো মার্কেটিং এর উপর পড়াশোনা করে আসতে হয়নি। ইভেন বিজনেসটা স্টার্ট করার পরেও আমরা কিভাবে ফেসবুক মার্কেটিংটা করি বা কিভাবে আমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলাতে মার্কেটিং করি, এগুলো আমাদেরকে শিখে আসতে হয়নি। এভরি সিঙ্গল থিং আমরা এখানে বিজনেসেই শিখতে পাচ্ছি, যেটা রূপসা আপু একটু আগে বললো যে উই আর স্টিল লার্নিং। এটা আমাদের বিজনেসটা হচ্ছে এমন যে উই গ্রো টুগেদার, উই লার্ন টুগেদার, উই সেলিব্রেট আর সাকসেস টুগেদার। এটা এমন না যে আমরা এখানে 5-6 জন মম আছে, 5-6 জন বিজনেস ওনার আছে, 5-6 জন সিইও আছি, উই আর কম্পিটিটর টু ইচ আদার। ইটস নট লাইক দ্যাট। আমাদের বিজনেসটা এরকম কম্পিটিশনের বিজনেস না, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিজনেস, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাইড থেকে সবাই সেম জিনিসটা ফলো করে এক একজন এক একটা স্ট্র্যাটেজি মেনটেন করে বিজনেসে সাকসেসফুল হচ্ছে। সো এখন আমি যাব লিনাপুর কাছে। লিনাপু, আপনার অনেক রাত হয়ে গেছে ইন ইউকে, আই নো দ্যাট, বাট আপনার কাছ থেকে তো শুনতেই হবে আমাদের আপনার স্টোরিটা, আপনি কেন বিজনেসে এসেছেন, আপনার বিজনেসের কোন সাইডটা স্টিল কিপ ইউ মোটিভেটেড, বিকজ ইউ আর গ্রোয়িং, ইউ আর শাইনিং, এবং আমরা জানি যে আপনি মানে অনেক সাকসেসফুল হচ্ছেন আলহামদুলিল্লাহ। সো প্লিজ আপনি যদি আপনার ভিউটা শেয়ার করেন। থ্যাংক ইউ আশা আপু। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে নিজে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি লিনা, বর্তমানে আমি ইউকে তে আছি লাস্ট 8 ইয়ার্স এর মতো আমার ফ্যামিলির সাথে। আসলে আমার এই বিজনেসে আসার কারণ ছিল আসলে যারা মম থাকে তাদের যেটা থাকে, আমিও তাদের ব্যতিক্রম না, আমার বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি। আমি বিজনেসে আসার আগে জব করতাম একটা ফুল টাইম। তো জবটা করতাম করার, কিন্তু আমার মেয়েটা যখন আর কি মেয়েটা ছোট ছিল, যখন 2.5 ইয়ার্স, তো ওরে যখন আমি স্কুলে দেওয়ার পরে নর্মালি বাচ্চারা ফার্স্ট যখন স্কুলে যায় একটু সিক হয়ে যায়, তো আমার মেয়ে এরকম পরপর একবার দুইবার সিক হয়ে যায়। তো এটা নিয়ে আর কি আমি যখন মানে সিক লিভের জন্য অ্যাপ্লাই করতাম, তো মানে 1-2বার খুব ভালো মতোই দিছি। তারপরে মানে কত একটা সমস্যা, ওরা আমাকে আর কত দেখবে, তা আমাকে বলে তুমি বিকল্প ওয়ে করো, হ্যাঁ বাচ্চাদের অন্য অন্য দেখো। পর আমার কাছে একটু মনে হলো কি রে ভাই, বিদেশে আসছি ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য, সে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য আমাকে অন্য ওয়ে খুঁজতে হবে, জবকে আমার প্রায়োরিটি দিতে হবে। আমি তখন থেকেই না ভাবতাম যে না, এই জব আমার হয়তো বার করা হবে না, যেখানে আমার বাচ্চাদের প্রায়োরিটি নাই, আমাকে বলে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য অন্য ওয়ে দেখো, মানে আমি অন্যের কাছে বাচ্চা রেখে জব করবো, মানে আর্ন করবো, ওইটার পক্ষপাতী আমি ছিলাম না। আমার কারণ আমার লাইফ ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা। আমি দেশে সকল ফ্যামিলি আমরা সবাই ছেড়ে আসি শুধু ফ্যামিলি বাচ্চাদের একটা ব্রাইট ফিউচারের জন্য, তাদেরকেই যদি আবার অন্য ওয়ে দেখতে হয়। তখন থেকে আমি থিঙ্কিং করতেছিলাম মানে জবটা হুট করে ছেড়ে দেব সেরকমও না। তাই আমি ভাবছিলাম যে এমন একটা কিছু যেটা আমি মানে একটা হ্যান্ডি রেখে দেন ওইটা ছেড়ে দিব। তো এক প্রকার তখন আর অনলাইনে আমি অনেক সার্চ করছি যে এমন কিছু যেটা আমি বাসায় বসে করতে পারবো, যার জন্য আমার বাচ্চারা যখন স্কুলে থাকবে আমি ওই সময়টুকুই দিতে চাচ্ছিলাম বিজনেসে। ওরা যখন আবার বাসায় আসবে তখন আমি ওদেরকে ফুল টাইমটা দিব, কিন্তু আসলে ওরকম ভাবে পাচ্ছিলাম না। আর বাসা থেকে যে কাজ করা, যে আমাকে একটা নির্দিষ্ট টাইম আমাকে মনিটরে দিতে হবে, তো ওইটা কন্টিনিউ, তো ওইটাও পসিবল হবে না, কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা সিক হয়ে গেলে বাসায় থাকলে আমাকে কন্টিনিউ সেখানে দেওয়া পসিবল না। তো আমার ছেলে, দেখেন আমার ছেলে কিন্তু মানে বেশিরভাগ লাইভে দেখবেন আমার ছেলে আমার পাশে এসে বসে থাকে, ও একা মানে আমাকে ছাড়া ও ঘুমাবে না, ওর সাথে থাকতে হবে। তো আমি এই কারণে এক প্রকার বাধ্য হয়ে জব ছেড়ে দিই, লিভ নিয়ে নিই। তখন আসলে মানে লং টাইম জব করতাম, হুট করে জব ছেড়ে দিলাম। কি একটা করবো মানে ভালো লাগতেছিল না, মনে হয় যে না ফ্যামিলি বাচ্চা মেনটেন করবো অবশ্যই, কিন্তু নিজের আইডেন্টিটি কোথায়, তাই না? আমি চাচ্ছিলাম যে এমন কিছু একটা করব যাতে নিজের একটা পরিচয়, যে আমি ফ্যামিলিকেও মেনটেন করতেছি,
পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি মানে নিজের পরিচয়টাকেও বিল্ড আপ করতেছি। ঠিক আছে, আমি মাম, এটা আমার সবচেয়ে গর্বের পরিচয়, কিন্তু মেয়েদের তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা বর্তমান যুগে, আমি এটা বলবো, যে যেই পর্যায়ে থাকেন, মানে যার যতটুকু এডুকেশন লেভেল থাকুক, আমার মনে হয় কিচ্ছু একটা করা উচিত, কিছু না কিছু একটা করা উচিত মেয়েদের, মাদের। কারণ তাদের প্রত্যেকটা মেয়ে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া 100% দরকার। সেটা অবশ্যই ফ্যামিলি, বাচ্চাদের ফুল টাইম দিয়ে, আমি বলবো না তাদেরকে ইগনোর করে, অবশ্যই তাদেরকে নিয়ে। তো তখন ওই যে বলেন মন থেকে যদি কিছু চায় এবং নিয়ত যদি সঠিক থাকে, আল্লাহও কিন্তু দেখবেন আপনাকে ওইভাবেই হেল্প করে। তো অ্যাকচুয়ালি তখনই আমি ফেসবুকে আর কি, যেহেতু আমি অনলাইনে খুঁজতেছিলাম, ফেসবুকে আমার মেন্টর, উনি ইটালিতে থাকে, তো ওনার মার্কেটিং অ্যাডটাই ফার্স্টে দেখি আমি, এর আগে কখনোই কারো অ্যাড দেখি নাই। তো ওনার একটা কথা আমার খুবই টাচি লাগছিল, যে বাচ্চাদেরকে দেখাশোনা করার পাশাপাশি যে বাসায় থেকে আলাদা করে সময় দিতে হবে না, কারণ অ্যাকচুয়ালি আমি তো তাই খুঁজছিলাম। তো তখন আমি আপুর সাথে যোগাযোগ করে বিজনেস সম্পর্কে জানি। আর সবচেয়ে আমাকে আরেকটা বিষয় যেটা আমাকে খুব টাচ করছে সেটা হলো অটোমেশন সিস্টেমটা, যেখানে যে প্রোডাক্ট সেল করতে হবে না আমাকে এসে। কারণ ওই যে একটা বিষয় আছে না, প্রোডাক্ট লাইভে আসো, ওগুলা দেখাও, বাসার ভিতরে হিউজ ইনভেন্টরি থাকতে হবে, সেগুলো আবার রিঅ্যারেঞ্জ করো, রিটার্ন, আবার মানে রিটার্ন দাও, মানে পার্সেলই করো, মানে অনেক একটা হ্যাসেল। এটাও করতে পারতেছিলাম না, কারণ যেহেতু মেয়েটা আমার অনেক ছোট ছিল। তো ওইটা আসলে ওইভাবে ফ্যামিলি থেকে সাপোর্টও পাচ্ছিলাম না, কারণ ওইটা করতে আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। যখন আপু বলল যে না, এটা অটোমেশন সিস্টেম, আপনাকে এখানে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, কোনো ইনভেন্টরি করতে হবে না, তো এখানে আমরা টিম ওয়ার্কের কাজ করি। টিম ওয়ার্ক যেটা, এখানে আমরা একা না, আপনাকে পুরো একটা কমিউনিটি আপনাকে হেল্প করবে। যেই বিজনেস, এবং এটা অবশ্যই লিগ্যাল এবং হালাল, যেটা রূপসা আপু বললো। তো যখন দেখলাম যে না, এটা তো আমি বাচ্চাদেরকে, আমি আলাদা করে আমাকে বাচ্চাদের জন্য সময়, মানে বাচ্চাদেরকে রেখে আমাকে সময় দিতে হবে না, যেটা আমাকে জবে অফার করছে, বিকল্প ওয়ে খুঁজো, মানে খুবই সেটা আমাকে খুব কষ্ট লাগছে। বিকল্প ওয়ে আমি তো জীবনেও খুঁজবো না বাচ্চাদেরকে রেখে, তো ওইটা আমার করতে হবে না। প্লাস এখানে আমাকে টিম ওয়ার্কে কাজ করবে, আমার মেন্টর, আমাকে একজন পার্সোনাল মেন্টর দেওয়া হবে, যে আমাকে সব আমার আমার বিজনেসটা, যেহেতু এখানে বলছে নো এক্সপিরিয়েন্স নিডেড, মানে এই বিজনেস সম্পর্কে আমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তা আমার মেন্টর আমাকে সবকিছু সেট আপ করে দিবে। তো এখানে তো আসলে সুবিধা অনেক। একটা আমি একটা অটোমেশন সিস্টেম পাচ্ছি, যেটা আমার হয়ে 24 আওয়ার্স কাজ করতেছে। এটা লিগ্যাল একটা বিজনেস, গ্লোবাল একটা বিজনেস, যেটা বিশ্বের সকল দেশ থেকে আমি করতে পারবো। আমি ইউকে তে বসে পুরো ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবো। দেন আমাকে একটা মেন্টর দেওয়া হবে, যে আমাকে পুরো বিজনেস সেট আপ করবে এবং রান করতে হেল্প করবে। আমার কাছে একটা গ্লোবাল কমিউনিটি আছে। তো এসব জিনিস জানার পরে আমি আসলে সেকেন্ড থট আর ভাবি নাই। তো আমি আর আমার মনে একটা বিশ্বাস ছিল যে যারা আমরা দেশের বাইরে যারা আমরা বাস করি, আমরা যারা, অবশ্যই আমরা বাংলাদেশি পিপলরা এমন কিছু করব না, আরেকজনের বাংলাদেশিদের ক্ষতি আমরা কখনোই চাবো না। এটা আমার কাছে খুব বিশ্বাস। আর একটা মেয়ে মানুষে, আরেকটা মেয়ে মানুষের, যে অনেকে বলে অনলাইন সম্পর্কে অনেকের একটা ধারণা থাকে সবকিছু স্ক্যাম, অথচ অনলাইন কিন্তু সব যদি স্ক্যামার হইতো, তাহলে আজকে মার্ক জুগারবার্গ পৃথিবীর চতুর্থ ধনী হতে পারতো না, কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা ইউজ করেই তো ও ধনী হতো। এটা তো ইনকাম সোর্স, এটা আচ্ছা। তো আমার মনে হচ্ছে যে না, অবশ্যই একটা আপু, একটা মেয়ে মানুষ, ওনার হাজবেন্ডের সাথে উনি বিজনেসটা করতেছে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর মাধ্যমে, তো এটা অবশ্যই ফ্রড হতে পারে না। কারণ যারা ফ্রড, তারা ফেস দেখায়, এভাবে মার্কেটিং করবে না। এবং সেই ইটালির মতো একটা কান্ট্রিতে থাকে, অবশ্যই এই ধরনের দেশে আইন শৃঙ্খলা অনেক ডিফিকাল্ট, তাই না? এখানে ফ্রড করা, ফেসবুকে লাইভে এসে মার্কেটিং করা, এটা তো কখনোই পসিবল না। তো আসলে বিশ্বাসের জায়গাটা ওইখান থেকেই আসছে। তো আমি জাস্ট আপুকে জিজ্ঞাসা করছিলাম যে আপু, এটা লিগেল কিনা। বলছে হ্যাঁ আপু, এটা 100% লিগেল, এটা গভর্নমেন্ট সার্টিফাইড। তো ইনশাল্লাহ আমি বিজনেসে জয়েন হই। তো আরেকটা বিষয় হলো যে আমার টেক পার্টের যে এক্সপিরিয়েন্স গুলা, বলবো না যে অনেক শিখছি, তবে এই বিজনেসে যতটুকু শেখার প্রয়োজন একটা টিমকে গাইড করার জন্য, আলহামদুলিল্লাহ অতটুকু শিখছি। এবং আমার কাছে মনে হয় এই বিজনেস থেকে আমি ইচ এন্ড এভরিডে শিখতেছি, প্রত্যেকটা মুহূর্তে আমি শিখতেছি। আমি যে কোনো একটা কাজ করতে যাই, আমি মনে হয় সেখানেই শিখি। আমি একটা এক্সাম্পল, সেদিন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে গেছি, মানে ডিফারেন্ট কিছু একটা শিখলাম। আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অনেক করছি, কিন্তু আমার কাছে মনে হয় সেদিন আমি নতুন একটা কিছু শিখলাম। তো আমি আমার মেন্টরের সাথে জিনিসটা শেয়ার করলাম যে আপু, আমি এই জিনিসটা এভাবে শিখলাম।
তো কালকে একটা আপনার ওয়েবসাইট করতে গেছি, তখনও মনে হলো আমি একটা নিউ শিখলাম। তো আমার কাছে না এই জিনিসটা খুব মজা লাগে যে আমি একটা জিনিস করতেছি, আমি একটা টিম গাইড করতেছি এবং প্রত্যেকটা দিন আমি শিখতেছি। এবং এই আমার টেক পার্টের এক্সপিরিয়েন্স যদি ধরেন একদম জিরো ছিল, টোটালি জিরো, কারণ আমার প্রয়োজন পড়তো না, আমি এটা শিখতাম না। তাও আমি বিজনেস এসে যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ এই বিজনেস প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমি সেটা শিখছি। ইভেন আপনার মনে করেন এই যে আর কি বলবো, আরেকটা কথা এখানে, যেমন একটা টিমকে যে গাইড করা, একটা লিডার, তাই না, একটা লিডারের যে একটা রেসপন্সিবিলিটি, যে আমার একটা টিম হয়েছে, যে যেই মানুষগুলো আমাকে বিশ্বাস করে বিজনেসটি স্টার্ট করছে, তাদের প্রতি যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটিও কিন্তু এই বিজনেস থেকেই আসা। কারণ তার প্রতি, যেমন আমি শিখছি হলো আমার মেন্টরের কাছ থেকে, যে আমার মেন্টর আমাকে কতটা যত্ন করে গাইড করছে বিজনেসটাতে, আমিও কিন্তু সেই অনুযায়ী, বা আমার কোচ আমাকে কিভাবে লার্ন করাচ্ছে, আমিও কিন্তু সেই জিনিসগুলো ইউজ করে আমি টিমটাকে গাইড করতেছি। এই যে একটা টিমকে গাইড করা, যে একটা লিডারশিপ, বা এই যে একটা আপনার রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো কিন্তু এই বিজনেস থেকে শিখছি। যদি রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে সবারই থাকে, কিন্তু যখন আপনি একটা দায়িত্ব কাঁধে আসে তখন কিন্তু রেসপন্সিবিলিটি জায়গাটা অন্যরকম ভাবে চলে আসে। তো এই জিনিসটা এখান থেকে আমি শিখছি। দেন এই যে বাচ্চাদের জন্য যে আমি বিজনেস স্টার্ট করছি, এটাতে এখানে আমরা যেহেতু আমাদের বিজনেসটাকে আমাদের ফিউচার জেনারেশনকে দিয়ে যেতে পারবো। তো আমি দেখেন, আমি একটা বিজনেস করতেছি আস্তে আস্তে ছোট বাচ্চার মধ্যে, যেটাকে আমি বড় করতেছি, এবং আমি যখন আমার বাচ্চাদেরকে যেটা দিব, তখন কিন্তু তাদের এই পরিশ্রমটা দিতে হবে না যেটা আমি দিয়ে যাচ্ছি। তারা কিন্তু একদম একটা কমপ্লিট এবং সাকসেসফুল একটা প্ল্যাটফর্ম পাবে, যেখান থেকে তাদের প্যাসিভ একটা ইনকাম অটোমেটিক আসতে থাকবে। তো এই যে বাচ্চাদের ফিউচারে নিয়ে যে আমি বাচ্চাদের জন্য অনেক জিনিস রেখে যাব, আমাকে এত টাকা সেভিংস করতে হবে তাদের পড়াশোনার জন্য, ওই যে একটা প্রেশার, ওইটা কিন্তু আমার মধ্যে এখন আর নাই। তো আমি জানি যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি, যে প্ল্যাটফর্মটা আমাকে কিন্তু আমার বাচ্চাদেরকে ফিউচারে অনেক বড় একটা সাপোর্ট করবে। হ্যাঁ, তারপর ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো আছেই। এই তো আপু বললে তো অনেক কিছুই বলা যায়। মানে আমার জন্য বিজনেসটা আসলে বলতে গেলে আর অনেক বলা যায়। তো অন্য আপুর আছে, তারা শেয়ার করুক। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু আপনি এটা অনেক ঠিক বলেছেন যে বললে তো আসলে অনেক কিছুই বলা যায়। আমাদের প্রত্যেকেরই এখানে অনেক বড় একটা ওয়াই ছিল কেন আমরা বিজনেসটা স্টার্ট করেছি। আমাদের একটা, এই যে আমরা হিজাব পরে বিজনেসটা করতে পারছি, এক একজন আমরা এক এক দেশ থেকে, যারা বাইরে থাকেন তারা জানেনই যে হিজাব পরে একটা ভালো পজিশন হোল্ড করা কতটা স্ট্রাগলিং, কতটা ডিফিকাল্ট। সো সেই জায়গায় আমরা মাসে এই যে 5 ফিগার আর্ন করতে পারছি, 6 ফিগার আর্ন করতে পারছি, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ। সো আপু থ্যাংক ইউ সো মাচ আপনার পার্সপেক্টিভটা শেয়ার করার জন্য। এখন আমি যাচ্ছি রুজি আপুর কাছে, শি ইজ ফ্রম জাপান। রুজি আপুর জন্য অনেক ভোর, এটাই হচ্ছে আমাদের বিজনেসের বিউটি, কারোর জন্য রাত, কারোর জন্য ভোর, বাট সামহাও আমরা ম্যানেজ ঠিকই আমাদের হয়ে যায়, বিকজ ইটস অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। আপনাকে রেডি হয়ে কোনো বাইরে অফিসে গিয়ে করতে হচ্ছে না, আপনি ঘরে বসে আপনার ওন কমফোর্ট জোন থেকে আপনি হচ্ছে গিয়ে লাইভ গুলা বা মিটিং গুলো অ্যাটেন্ড করতে পারেন। সো রোজি আপু, আপনি একটু আপনার ইন্ট্রো দিয়ে আমাদেরকে বলবেন যে আপনি বিজনেসটা আপনার জন্য কিভাবে একটা ব্লেসিং হয়ে এসছে। আপনিও একজন অনেক ফেমাস, অনেক ফেভারিট একজন কোচ জাপানের। সো আপনিও আপনার পার্সপেক্টিভ থেকে একটু বিজনেসটা এক্সপ্লেন করবেন। থ্যাংক ইউ সো মাচ আশা রশিদ আপু। আসসালামু আলাইকুম আম, আপুদের এবং যারা ভিউয়ার্স আছেন, যারা দেখছেন বা নেক্সটে দেখবেন, সকলকে। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত আমার 2 বাচ্চা এবং হাজবেন্ডের সাথে। তো আসলে জাপানে আসার আগের কথা যদি বলি, যে আপুরা আছে, মানে সবাই লাইফ দেখবেন ম্যাক্সিমাম মিলে যায় আমরা যারা বাহিরে আছি। তো সেই জায়গা থেকে আমার ইউনিভার্সিটি লাইফে আমি যেহেতু ইকোনমিক্স স্টুডেন্ট ছিলাম, তো সেখানে আমি 6 মাসের মতো আমি একটা টিচিং পেশায় ছিলাম। তারপরে আমি দেখলাম যে আমার ফ্যামিলি দিচ্ছে না যে অন্যের জব করো। সেই জায়গা থেকে আমি নিজেই একটা কোচিং সেন্টার এস্টাবলিশ করি নিজের পরিচালনায়। আমার একটা টার্গেট আসলে ঠিক তখন থেকেই ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই ছিল যে আমি কিছু শিখবো, অন্যকে শিখাবো এবং অন্যকে হেল্প করব। আসলে কি করলে সেটা করা যায়। তো তার মধ্যে দেখলাম আসলে টিচিং পেশা, আমি নিজেও পরিচালনা করছি, সাথে আরো অনেকজন টিচার আমার একসাথে আমরা কাজ করছি।
হ্যাঁ, সবাই আমরা লাভবান হচ্ছি, স্টুডেন্টদের পরিবারও লাভবান হচ্ছে। তো সেই জায়গায় আমার চলমান ছিল। যখন আমি জাপানে চলে আসি, আমার খুব সবকিছু স্টপ। তখন আমি ভাবলাম জাপান আমার জন্য না, জাপান আমি কি করব। তারপরেও আমি জাপানে 1 বছরের উপর আমি ফিরেছিলাম আমার ফার্স্ট বেবিকে নিয়ে। এরপর আমি একটা জবে কন্টিনিউ করি, কিন্তু জবে জয়েন করার জন্য এর আগে আমাকে এবার, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমাকে ল্যাঙ্গুয়েজের উপর পড়াশোনা করতে হয়, সেটাও করি আলহামদুলিল্লাহ। তারপর আমি জব করি প্রায় 3 বছর। সেই 3 বছর করার পর আমার সেকেন্ড বেবি আসে। সেই জবটা আমার আর ভালো লাগতেছে না, যে ভালো লাগতেছে না বললে ভুল হবে, অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি ফার্স্ট বেবি, একজন বেবিকে নিয়ে আমি কন্টিনিউ করতে পারছি। সময় দেওয়া বা আমাদের বাঙালি স্টাইল লাইফ স্টাইল পরিচালনা করা, তো এটার সাথে আসলে সেকেন্ড বেবি যখন হলো, আমি 2টা বেবি কিনে আমি আসলে পারবো না। আর আমি ফার্স্ট বেবিকেও প্রায় 2 বছরের পরে আমি ডে কেয়ারে দিই। সেকেন্ড বেবিকে আমি টার্গেট নিয়েছিলাম আরো পরে দিব, নতুবা ডে কেয়ার দিই না। হ্যাঁ, কারণ আমি প্রথম বেবিকে যেটুকুই দিয়েছিলাম আমি না বুঝে দিয়েছি, যে বেবিকে তারা হয়তো বলভাবে রাখবে। আসলে প্রত্যেকটা কান্ট্রি সেম, ঠিক আছে, তাদের মতো করে তারা ভালো রাখে, বাট আপনি একজন মা, আপনার মতো করে তারা রাখবে না। হ্যাঁ, একটা বাচ্চা যখন পড়ে যায় সেই বাচ্চাকে উঠাইতে একটু সময় লাগে, কিন্তু মায়ের সামনে যখন পড়ে যায় মা রান্না বান্না সবকিছু ফেলে রেখে বাচ্চাকে আগে ধরে। কিন্তু ডে কেয়ার এটা সিস্টেম না, এটা এই সিস্টেম হয়ে গেছে সারা বিশ্ব, কিছু করার না। এরপরে বাচ্চাদেরকে ডে কেয়ারে দিলে প্রচুর রোগবালাই লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার বাচ্চা টেক কেয়ার করবেন তখন কিন্তু আপনার মাসে একবার হয়তো বা ডাক্তারখানা যেতে হচ্ছে। আর যখন বাচ্চা ডে কেয়ারে যায় তখন আপনার সপ্তাহে 2-3 বারও যাওয়া লাগতে পারে। এটাই কন্টিনিউয়াস চলে। তো সেই জায়গা থেকে আমি আমার সেকেন্ড বেবিকে দেওয়ার জন্য রেডি ছিলাম না। কিন্তু আমি মন থেকে খুঁজছিলাম যে আমার তো ছুটি ঘনায় আসতেছে, আমাকে জবে যেতে হবে। আমি তার চেয়ে বরং আমি এমন কিছু যদি পেতাম যেটা আমি বাসায় বসে করতে পারবো। এই জায়গা থেকে যদি আমি বলি, আমি জবে থাকা অবস্থায় আমি মানে সারাক্ষণ কিছু না কিছু করতে ভালো লাগতো। মানুষ কিভাবে ফ্রি টাইম পাস করে জানি না, এক একজনের প্যাশন থাকে। ইনকাম নিয়ে কখনো টেনশন করি নাই, ইনকাম অটোমেটিক আসবে, এটা আসার যেহেতু কাজ করলে আসবে। কিন্তু কেউ আছে ইনকামের জন্য কাজ করে, ম্যাক্সিমাম না বলবো মিনিমাম। আর ম্যাক্সিমাম মানুষ আছে ভালো লাগার জন্য কাজ করে। তো আমার জায়গাটা ছিল প্রত্যেকটা কাজে ভালো লাগার জন্য। এরপর আমি যখন ইউটিউবে কাজ শুরু করি, সেটাও একটা ইমেল কিভাবে বানাইতে হয় সেটা আমি জানতাম না, কারণ আমার রিলেটিভ কেউ এইসব করে না। হ্যাঁ, বা ইউটিউবিং করে না। তো আমি আমার শখের জায়গা থেকে দিন থেকে ভিডিওস করতাম। সেই জায়গাটাও আমার ফ্যামিলি এতটা সাপোর্ট করতো না, বলতে কি করো, অবসর থেকে ভালো লাগে না। হ্যাঁ, এগুলো বলতো, কিন্তু আমার ভালো লাগতো। আমি কি করব, কাউকে একটা কল দিলে বলতো বিদেশে কাজ নেই, ভাই কাজ করে ফেলি। কাজ এমন না বাসার কাজ করি না, আমার কাজগুলো তো আমিই করি, আমাদের তো আর কাজের লোক নেই। কিন্তু ভালো লাগার জায়গা থেকে রেসিপি বানাতাম বা ব্লগ বানাতাম, ভালো লাগতো। তারপরে আবার এগুলার পরে আমার মনে হলো এটা কিন্তু আমি আসলে ইনকামের জন্য ইউটিউবিংটা করি নাই, জাস্ট শখের জায়গা থেকে। এরপরে আমার ভাবলাম যে জবে তো যেতে হবে বা কিছু একটা করতে হবে, আমার তো 2টা বেবি। এখন আবার এই জায়গায় কিন্তু বিদেশের মাটিতে আপনার ইনকামের সোর্সটাও দেখতে হয়। আপনি নিজের জন্য না, আপনার আত্মীয় স্বজন আছে বা কার নাম মনে চায়। আমরা এখন সবাই মেচুর, আমরা যারা বাইরে থাকি, আমরা আমাদেরকে যারা কোলে পিঠে মানুষ করছে, শুধু তো বাবা মা না, এখানে অনেক আশপাশের মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, সবাই সবার প্রতি একটা দায়িত্ব কাজ করে, নিজের মধ্যে থেকে একটা ভালোবাসা কাজ করে। যে আমি যদি কিছু করতে পারতাম তার জন্য, সেটাও হয়তো ভালো হতো। আমি কি করব, হাজবেন্ডেরটা দিয়ে হয়তো বা অনেকে এনজয় করতে পারে, যে যার যার প্যাশন। বাট আমার জায়গায় মনে হতো আমি কিছু করবো, যেহেতু আমি স্টুডেন্ট লাইফ থেকে করে অভ্যস্ত। তারপর আমি অ্যামাজনে ট্রাই করি, দেখলাম ইউজ পরিমাণ কাগজপত্র চাই, যেটা কিনা আমার দ্বারা মানে অনলাইনে না অফলাইনে যে করতে হবে এই কাজগুলা, সাবমিটেড করতে হবে। তো এগুলো আসলে আমার দ্বারা পসিবল ছিল না, আমার কাছে ভারী মনে হতো। এগুলো মনে হয় আবার আমার মেন্টর ছিল না, কে আমাকে বুঝাই দেবে। ওই চিন্তা থেকে এরপর আমি এই বিজনেসটা আমার মেন্টরের মাধ্যমে সন্ধান পাই। পাওয়ার পর আমার এতই ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে হবে না, এখানে অবশ্যই হাজবেন্ডের সাপোর্ট লাগবে। এরপর আমি ভাবলাম যে হাজবেন্ড হয়তো বা রাজি হবে না, কিন্তু আমার হাজবেন্ড যেদিন শুনলো, আমার মুখ থেকে শুনে নাই, সত্যি কথা, আমার মেন্টরের হঠাৎ করে শুনছে। শোনার পরে সে বলল যে তুমি এত কিছু বলো, এইরকম ভালো একটা ইনফরমেশন কেন দাও না? আমি বললাম তুমি তো ইউটিউব পছন্দ করে না বা অনলাইন সাইট পছন্দ করো না, কাজে এটা করবা না। এটা আমি সেই সব আপু ভাইয়াদের ক্ষেত্রে বলবো, অনেক ভাইয়ারা জানে আপুরা পছন্দ করবে না, তার ওয়াইফ পছন্দ করবে না। আবার অনেক আপুরা জানে তার হাজবেন্ড পছন্দ করে না। যে মিস্টেকটা আমার মধ্যে ছিল, যার কারণে আমি 1 বছর পিছিয়ে গেছি এই বিজনেসটা স্টার্ট করতে।
কিন্তু আমার হাজবেন্ড যখন জানলো, আমি ঠিক সেই দিনই অ্যাকশন নেই, $149 রেজিস্টার করি। তার 3 দিনের মধ্যে আমার হাজবেন্ড অফিসিয়াল খোঁজ খবর নেয় এটা লিগেল কিনা। আমরা বিন্দুমাত্র চিন্তা করি না এটা আর্ন হবে কিনা। অনেকে আবার ভাবতে পারেন যে আচ্ছা আর্ন না হলে কেনই বা বিজনেস করব। কারণ আমি বললাম আমি 2000 কত 23-এ এই বিজনেস শুরু করেছি, অথচ 2010 বা 11 সেশন থেকে আমি টাকা ইনকাম করি। আমি যখন টিচিং পেশায় শুরুতে নিয়োগ দিই, ফার্স্ট স্যালারি পেয়ে আমি ভাবছিলাম এই স্যালারিটা দিয়ে কি করব, আমার তো কোনো চাহিদা না, বাবার টাকায় সবকিছু করি। সেখানে এটাকে আমি কি করব, আমি এতটা আনন্দ পেয়েছিলাম বলার ভাষা নেই। কিন্তু খরচ করার কোনো ওয়ে আমি পাচ্ছি না। অনেকে ভাবতে পারেন কতই বা বেতন পেয়েছেন যে খরচ করার আছে, পরে কিন্তু ইউজ পরিমাণ টাকা ইনকাম করছি, খরচের রাস্তাও আছে। শুরুর ইনকামের রাস্তা পাচ্ছি না, আচ্ছা কিসে খরচ করব, আমার তো কোনো চাহিদা নেই। এরপরে ওই ফিলিংসটা এই বিজনেসে 23 সালে আমি কিন্তু মাঝখানে যে জব করতাম, জবে আমি এতটা হ্যাপি ছিলাম না। আমি ফোন করতে হবে, মেল করতে হবে, আমি জবে যাব না কেন? আমি তো শুরু থেকে একজন অনারশিপ নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমি আমার নিজের বস, আমি অন্য 10 জনকে হেল্প করব। আর এখানে তো হেল্প না, অন্যের কথা আমাকে শুনতে হচ্ছে। এইরকম আমি ভালো একটা টেনশনে থাকতাম। এরপর যখন এই বিজনেসের সন্ধান পেলাম, আমার হাজবেন্ড কিন্তু 3 দিনের মধ্যে বিজনেসটা শুরু করছে। আমি খুবই লাকি যে এতটা ইজি ভাবে আমি শুরু করবো আমি বিন্দু মাত্র কল্পনা করিনি। কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, বিজনেসটা আসলে আমাকে আর্ন করার সুযোগ দেবে কিনা, বিজনেসের কাজ কি। আমার ধারণা ছিল ঘরে বসে তো যে কোনো কাজ হোক আমি পারবো। হ্যাঁ, আর লিগেল, সবচেয়ে বড় কথা লিগেল, হালাল। আমি অবৈধ কিছু করতেছি না, আমি অসম্মানজনক কিছু কাজ করতেছি না। আবার অনেকে ভাবতে পারেন সবাই তো সব পছন্দ করে না, বা ইউটিউবিং যখন করি সবাই পছন্দ করে না। যখন পরে ভালো করলাম সবাই বললো ভালো তো করছো। যখন টিচিং পেশায় ছিলাম আমার বাবার বয়সের লোকেরাই বলতো যেন প্রকাশ না করি, এটা তো গোপনের বিজনেস না। হ্যাঁ, ওইটাও বলতো যে মেয়ে বিয়ে হবে না। পরে যখন বিয়ে হয়ে গেল বলতেছে হ্যাঁ রে এরকম একটা ভালো মেয়ের বিয়ে হয়ে গেল, এলাকাটা শূন্য হয়ে গেল। হ্যাঁ, এবং এত মানুষকে হেল্প করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। অনেকে ভাবতে পারে যারা ডাক্তার, যারা টিচিং পেশা কিংবা এই যে আমরা এই পেশা আছি, ইউজ পরিমাণ হেল্প করার সুযোগ আছে। আমি মনে করি শুধু আপনি টাকা দিয়ে কাউকে হেল্প করবেন সেটা বড় হেল্প না, সেটাই সদগা না। সদগা অনেকভাবে দেওয়া যায়। আপনি যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার কাছে যেটা আপনি আল্লাহ তাআলা দিছে ওটা দিয়ে আপনি হেল্প করেন মানুষকে, শুধু টাকা দিয়ে না। তো দেখেন এই বিজনেসটা যখন আমি শুরু করি আমি খুবই হ্যাপি। যেই দিন থেকে আমার কখন ওয়েবসাইট হবে আমি তার জন্য আমি ওয়েটিং এ ছিলাম। আমার মেন্টর বলতো এত স্পিডি কি হয়, আমার খুব ভালো লাগছিল যে এত এনজয় করছি, এবং বিজনেস শুরু করার পরও এনজয় করছি, এখনো এনজয়তে আছি। এই যে আমি বলতাম বিদেশে আসছি, কাউকে একটা কল দিলে যে তোমার কাজ নাই, এখন আমি আমার সারা বিশ্বের মধ্যে আমি কল করার মানুষ আছে। হ্যাঁ, আমার কথা বলার মানুষ আছে। আমি মনে করি এই বিজনেসটা শুধু এখনের জন্য না, আমি সবচেয়ে বড় মনে করি বৃদ্ধ বয়সে মানুষ কি করবে। বৃদ্ধ বয়সে সে জব করতে পারবে না, 60 বছর বয়স হলে সে রিটায়ার। সে আমি মনে করি হসপিটাল, তারপরে সে বৃদ্ধাশ্রমে চলে যাক, নারী হোক পুরুষ হোক, সেখানে বসে সে বিজনেসটা পরিচালনা করতে পারবে। ইনকাম তো অটোমেটিক আসবে ব্যাক সাইডে, তার ব্যাংকে তো টাকা ঢুকবে। টাকা নিয়ে কোনো, আপনি যদি কাজ করেন, অনেস্টলি কাজ করেন, সে কাজে ইনকাম আছে। সেটা সেটা যদি মাটিতে বীজও বোনে সেটা তো ফল দিবে, তাহলে বিজনেসে কেন দিবে না। তো সেই জায়গা থেকে দেখেন আমি বললাম না যে আমরা এই যে যৌবনে করতেছি, বৃদ্ধ তো এটা পাবো, আর অটোমেটিক মৃত্যুর পরে তো অটোমেটিকলি সন্তানরা পাবে। কেউ কারো যদি ইচ্ছা হয় সে পেপারস করে দিয়ে যাবে, কেউ যদি নাও দিয়ে যায় হাজবেন্ডের অবর্তমানে ওয়াইফ পাচ্ছে, ওয়াইফের অবর্তমানে হাজবেন্ড পাচ্ছে, আবার হাজবেন্ড ওয়াইফের অবর্তমানে সন্তানরা পাচ্ছে। এর চাইতে বিউটিফুল কোনো কিছু আছে কিনা আমি জানি না, যেটা কিনা আমাদের বিজনেসের প্ল্যাটফর্ম সবকিছু যাচাই বাছাই করে কিন্তু তাকে সিস্টেম হতে দিবে। যেটা অফলাইনের একটা বিজনেস আপনি চাইলেও দালালদের কারণে আপনি সন্তান পাবে না, যদি সন্তান ঠিক না হয় দালালরাই নিয়ে যাবে। হ্যাঁ, এমন না যে ওই বিজনেস, তাহলে দেখেন এত সিকিউরিটি সিস্টেম মেনটেন করতেছে এই বিজনেসটা, তাহলে কেন না। আমি মনে করি আমরা যারা বিজনেসটা অলরেডি করতেছি আমরা খুবই লাকি, আমরা আগে ভালো কিছু কাজ করছি, যার কারণে পরবর্তীতে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য আল্লাহ তাআলা রাখছে, এবং আমাদের নিয়ত গুলো খুব ভালো ছিল যার কারণে আমরা এটা পাইছি। আর সবচেয়ে বড় কথা হেল্প করার মতো মন মানসিকতা।
আমাদের বিজনেসে তো মাইক জান থেকে শুরু করে সবাই বলে না, আমাদের যে ফার্স্ট বাংলাদেশে তানভীর ভাই সেও বলে, যাদের হেল্প করার মন মানসিকতা আছে তাদের জন্য এই বিজনেসটা। তো হেল্প কারা করে? যাদের মনের ভিতর থেকে বড়লোকি একটা ভাব থাকে তারাই করে, মনের ভিতর থেকে, সেটা দেখাইতে হয় না। কাউকে দেখে বড়লোক গরিব যাচাই করা যায় না। তো আমি মনে করি যারা হেল্প করার সেটা লাখ লাখ টাকা দিতে হবে তা না, তোমার কাছে যেটা আছে, এক মুঠো চাল আছে সেটাই দাও, একটা ড্রেস আছে সেটাই দাও, তোমার কাছে শিক্ষা আছে সেটাই দাও। তুমি যেটা দেওয়ার ক্ষমতা রাখো, এবিলিটি রাখো, সেটা দিয়ে হেল্প করো। আর আমাদের বিজনেসটা আরো আমি যেতটুকু হেল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এই বিজনেসে আসার পরে মনে হয়েছে বা এখনো মনে হচ্ছে আরো বেশি হেল্প করে মন মানসিকতা তৈরি হয়েছে যে কিভাবে অ্যামেজিং, হেল্প করা যায়। তো অ্যামেজিং দেখেন আপু, শিখে, আর এই যে অনেক সুন্দর করে আসলে এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, অনেক আপুরা বলল যে কি পাইছি না, এখানে পাওয়ার শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত পাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিক রাখে আরো পাবো, পাইতেছি, পাওয়ার শেষ নাই, এটা শুরু আছে। তো রাইট। আপনারা যারা বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, আপনাদের পেশেন্টটা কি সেটা নিয়ে ভাবেন। আসলে আমাদের সাথে এখানে কারো না কারোর সাথে আপনাদের মিলতে পারে। আপনাদের স্বপ্নের জায়গায় চিন্তা করে আসলে আপনার কি স্বপ্ন ছিল, স্বপ্নকে মাটি দেওয়ার কিছু নাই। আরেকটা একটু কথা বলি, জাপানে আসার পর আমি ভেবেছিলাম আমি মরে গেছি, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। আমার যে স্বপ্ন ছিল কোনো কিছু নেই, কারণ আমার মতো পরিবেশ এখানে নেই। আমার যে চিন্তা নিয়ে আমি বড় হয়েছি সেই চিন্তা ফল মানে বীজ বুনবো জাপানের মাটিতে সেটা আমার নেই। কিন্তু প্রায় ৮-৯ বছরের মাথায় আমি এই এই মাটি খুঁজে পাবো, এই বীজ খুঁজে পাবো, ফল খুঁজে পাবো, আমি কল্পনার বাহিরে। কারণ আমি তো নিজেকে শেষই করে ফেলছিলাম। সেখান থেকে মানুষের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলতে কিছু নেই। আপনারা যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে থিঙ্ক করেন আসলে আপনি আগে কি ভাবতেন, সেই ভাবনার রাস্তাটা এখানে আছে কিনা। যদি দেখেন আছে, তাহলে অবশ্যই বিজনেসটা আপনার জন্য শুরু করতে পারেন, নির্ভয়ে নিশ্চিন্তায় শুরু করতে পারেন। কারণ কালকে শুরু করবেন বললেই দিন চলে গেল, আর আজকে যদি শুরু করেন তাহলে শুরু করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কথা শেয়ার থ্যাংক করলাম, ইউ। আর শেষ হওয়ার না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাকচুয়ালি বিজনেসের প্ল্যাটফর্মটাই এমন যে যখন আমরা এক একজন বলা স্টার্ট করি, আমি নিজেও আগে অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, বাট এখন যখন বিজনেস নিয়ে আমি বলতে চাই, আই ফিল লাইক আমি সারাদিন কথা বলতে পারবো। এটা আমাদের মানে উই আর সো ফর্চুনেট, আলহামদুলিল্লাহ, উই আর সো ফর্চুনেট, সো লাকি। আমরা যারা ইনসাইডে বিজনেসটা করছি, এভরি ডে উই show our gratitude to the Almighty that এই প্ল্যাটফর্মটা আমার সামনে রাইট টাইমে এসছে। আর আমি বিশ্বাস করি যে অপরচুনিটি অলওয়েজ আসে না, বাট যখন আসে রাইট টাইমে আসে, and it knocks on the door, and when it does you must open it and welcome it, otherwise আপনার হাত থেকে অপরচুনিটিটা চলে যাবে। So that's it today, beautiful ladies, wonderful ladies, I'm so proud of you guys. আপনারা সবাই আপনাদের নিজেদের পার্সপেক্টিভটা শেয়ার করেছেন। আই এম শিওর যে আজকে আমাদের এখানে অনেকজন লাইভ দেখছেন, যারা লাইভ দেখছেন তারা সবাই এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, ইনসাইটফুল অনেক কিছু তারা পাবে। সো আমরা অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি চলে আসছি। আসলে আমাদের টপিকটাই এমন ছিল আজকে যে অনেক একটা হট টপিক ছিল। সো নেক্সট উইক, নট নেক্সট উইক, ডে আফটার নেক্সট উইক আমরা ইনশাল্লাহ আবার আরেকটা কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। আর আপনাদের যারা ভিউয়ার্সরা আছেন, তারা যদি তাদের যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ গাইস সেন্ড আস ইউর কোয়েশ্চেন, আমরা চেষ্টা করবো যে আমাদের লাইভে এটা কভার করার জন্য। সো এটা যেন মানে ওভারঅল বেনিফিটটা হয়। সো থ্যাংক ইউ সো মাচ লেডিস ফ্রম wherever you have joined us. সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।